নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। আগামীকাল ২৬শে আগস্ট, বুধবার। এই দিনটা মেষ রাশির জন্য যেন এক বিষম সাপের ফনা। পঞ্জিকা দেখে আমার হাত কাঁপছে। গ্রহগুলো এমন অবস্থানে বসেছে যে সত্যি বলতে কি, লিখতে গিয়ে আমার বুকে ধড় করছে। কেন জানেন? কারণ মঙ্গল, যিনি আপনার রাজা, তিনি বসে আছেন বৃষ রাশিতে, অর্থাৎ আপনার সম্পদের ঘরে। আর সেখানে বসে তিনি এমনভাবে তাকিয়ে আছেন যেন বলছেন, এই মেষরাশি, আমি তোমার টাকা পয়সা নিয়ে খেলা করব আজ। কিন্তু সবচেয়ে ভয়ের কথা হল, সূর্য আছে সিংহ রাশিতে, আর রাহুও আছে সিংহ রাশিতে। সূর্যের সাথে রাহুর এই যুদ্ধ আপনার মস্তিষ্কে বিভ্রান্তি তৈরি করবে। আগামীকাল শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি ভোর সকাল ৭টা ৫৯ পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে চতুর্দশী তিথি। শ্রবণা নক্ষত্রের দেবতা স্বয়ং ভগবান বিষ্ণু, আর এই নক্ষত্রের অর্থ হল সোনা। অর্থাৎ আগামীকাল আপনার বাঁচার একমাত্র উপায় হচ্ছে অন্যদের কথা মন দিয়ে শোনা। কিন্তু সমস্যা হল, মেষ রাশির মানুষ শুনতে চায় না, তারা বলে দিতে চায়। আর এই অহংকারী আগামীকাল আপনার সবচেয়ে বড় শত্রু। আমি যখন গ্রহের অবস্থান দেখছি, তখন দেখতে পাচ্ছি চন্দ্র অর্থাৎ মন মকর রাশিতে, মানে আপনার কর্মের ঘরে। আপনার মন আগামীকাল অফিস বা ব্যবসার দিকে ছুটবে, কিন্তু সেই মনকে যদি আপনি নিয়ন্ত্রণ না করেন, তাহলে তিনি আপনাকে ডুবিয়ে দেবেন। কারণ মকর রাশির চন্দ্র খুব উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষা যখন অহংকারে পরিণত হয়, তখন পতন অনিবার্য। আগামীকাল সকাল ৭টা ৫৮ পর্যন্ত সৌভাগ্য যোগ ছিল, কিন্তু তারপর শুরু হবে শোভন যোগ, যে যোগ ভালো হলেও তার সঙ্গে রয়েছে শনি মঙ্গলের একটি অদৃশ্য দ্বন্দ্ব। শনি আছে মীন রাশিতে, অর্থাৎ আপনার ব্যয়ের ঘরে। আর সেই শনি মঙ্গলকে দশম দৃষ্টিতে দেখছে। মানে আপনি যদি আজ কিংবা আগামীকাল কোনো বড় অঙ্কের টাকা খরচ করেন, তাহলে সেই টাকা আর ফিরে আসবে না। এটা যেন সাপ, যে টাকা বেরিয়ে গেল তা কখনোই আপনার কাছে ফিরবে না। আগামীকাল দুপুর ১২টা ২৮ থেকে বিকেল ২টা ০৩ পর্যন্ত রাহুকাল। কিন্তু শুধু রাহুকাল নয়, এর আগে সকাল ১০টা ৫৪ থেকে ১২টা ২৮ পর্যন্ত গুলিককাল। এই দুই সময়ের মিলনে তৈরি হয়েছে এক অশুভ যোগ। এই সময় যদি আপনি রাস্তায় বের হন, যদি কোনো চুক্তি করেন, যদি কারো সাথে দেখা করেন, তাহলে সেই ব্যক্তি আপনার জীবন থেকে চিরতরে চলে যেতে পারে, অথবা সেই চুক্তি আপনাকে আদালতে টেনে নিয়ে যেতে পারে। বিশেষ করে যারা মোটরবাইক বা গাড়ি চালান, তাঁরা যেন এই সময় একেবারেই বাইরে না বেরোন। এখন সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি শুনুন, আগামীকাল আপনার সম্পর্কের ক্ষেত্রে কি ঘটবে। শুক্র আছে মকর রাশিতে, মানে আপনার প্রেম বা দাম্পত্য জীবনের অধিপতি এখন আপনার কর্মক্ষেত্রের সাথে যুক্ত। মানে আপনার অফিসের কেউ বা আপনার ব্যবসার অংশীদার আপনার প্রেমে পড়তে পারে, অথবা আপনার সঙ্গী আপনার কর্মক্ষেত্র নিয়ে সন্দেহ করতে পারে। আগামীকাল রাত ৮টা ৩৮ থেকে শুরু হবে বণিজকরণ। বণিজ মানে ব্যবসা, কিন্তু এই করণ আপনাকে এতটাই লোভী করে তুলবে যে আপনি নৈতিকতাকে তুচ্ছ করে ফেলবেন। হ্যাঁ, আগামীকাল রাতে আপনার মনে হতে পারে, কেন আমি এত সৎ থাকব? একটু বেইমানি করে লাভ করলেই তো ভালো হয়। এই চিন্তা কিন্তু রাহুর খেলা। রাহু আপনাকে বিভ্রান্ত করবে, আপনাকে বলে দেবে যে সৎ পথে লাভ নেই। কিন্তু মনে রাখবেন, রাহুর মায়া ক্ষণস্থায়ী। যারা চাকরিজীবী, তাদের জন্য আগামীকাল সকাল ১০টার আগে অফিসে প্রবেশ করা উচিত নয়। হ্যাঁ, ১০টার আগে অফিসে গেলে বসের সাথে দেখা হবে, আর সেই দেখা আপনার জন্য অমঙ্গল বয়ে আনবে। বস আপনাকে হয় চাকরি থেকে বরখাস্ত করবেন, না হয় এত অপমান করবেন যে আপনি নিজেই পদত্যাগের চিঠি লিখে ফেলবেন। আর যারা ব্যবসা করেন, তারা যেন আগামীকাল দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে কোনো নতুন পার্টনারশিপ না করেন। কারণ বুধবারের অধিপতি বুধদের যোগাযোগের দেবতা, কিন্তু বুধ যখন আপনার লগ্নের অষ্টম ভাগে থাকে, তখন তাঁর যোগাযোগ আপনার ধ্বংস ডেকে আনে। আপনি কি জানেন, আগামীকাল ওনামের প্রধান দিন। তিরুভোনম, ভগবান বিষ্ণুর বামন অবতার যখন রাজা বলির কাছে গিয়েছিলেন ৩ পা ভূমি চাইতে। বলি রাজা দানশীল ছিলেন, কিন্তু তাঁর অহংকার ছিল। তিনি ভেবেছিলেন, আমি এত বড় রাজা, ৩ পা ভূমি দিলে কি হয়? আর সেই অহংকারেই তিনি হারের মুখ দেখেন। ঠিক তেমনি আগামীকাল আপনার সামনে এমন কিছু আসবে যা দেখতে ছোট, কিন্তু তা আপনার অহংকারকে চূর্ণ করে দিতে পারে।
হয়তো কেউ আপনার কাছে সামান্য সাহায্য চাইবে, আপনি যদি অহংকার করে তাকে ফিরিয়ে দেন, তাহলে সেই সামান্য বিষয়টি আপনার রাজ্যহারের কারণ হয়ে দাঁড়াবে। আমার কথাটি গভীরভাবে শুনুন, মেষ রাশির মানুষের স্বভাব হল দ্রুত সিদ্ধান্ত নেওয়া। কিন্তু আগামীকাল প্রতিটি সিদ্ধান্তের আগে আপনি একটি কাজ করবেন, ডান হাতের বুড়ো আঙুল দিয়ে বাম হাতের বুড়ো আঙুলে চাপ দিন এবং ওম জপ করুন। তারপর সিদ্ধান্ত নিন। কারণ শনি আছে মীন রাশিতে, অর্থাৎ শনি আপনাকে ধীরগতির পরামর্শ দিচ্ছে, কিন্তু আপনার স্বভাব গতিশীল। এই দুইয়ের টানাপোড়েনে যদি আপনি আপোস করেন, তাহলেই মঙ্গল। আগামীকাল আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে, বিশেষ করে যাদের বয়স ৪৫-এ বেশি। মঙ্গল যখন বৃষে বসে, তখন তিনি আপনার ঘাড়ের পেশিকে আক্রমণ করেন। অনেকের ঘাড়ে ব্যথা হবে, অনেকের চোখে সমস্যা হবে। আর যাদের আগে থেকেই ব্লাড প্রেসার আছে, তারা যেন আগামীকাল সকালে সূর্যকে প্রণাম না করেন, কারণ রাহু সূর্যের সঙ্গে বসে আছে, সূর্যকে দেখলে আপনার মাথা ঘুরতে পারে। সকালে প্রথমে কাঁচা হলুদ খান, তারপর কিছু করবেন। আর যাদের পেটের সমস্যা আছে, তারা যেন আগামীকাল একদম তেল মশলাদার খাবার না খান, কারণ চন্দ্র যখন মকর রাশিতে, তখন আপনার পাকস্থলী অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, একটু জ্বালা করলেই আলসার হতে পারে। আপনাদের মধ্যে যারা সন্তানের জন্ম দিতে চলেছেন কিংবা যাদের সন্তানের পরীক্ষা আছে, তাদের জন্য আরেকটি সতর্কবার্তা, শ্রবণা নক্ষত্রে জন্ম নেওয়া শিশুরা খুব জ্ঞানী হয়, কিন্তু আগামীকাল জন্মানো শিশুর চরিত্রে এক অদ্ভুত একগুঁয়েমি থাকবে। তাই যদি কেউ সিজারিয়ান ডেট ফিক্স করে থাকেন, তাহলে তা ২৭শে আগস্ট সরিয়ে দিন। আর যাদের সন্তানের পরীক্ষা আছে, তারা আগামীকাল সকালে শিশুটিকে ভুলেও মোবাইল ফোন ব্যবহার করতে দেবেন না, কারণ রাহুর প্রভাবে শিশুর মনোযোগ নষ্ট হবে। এখন বাড়ির বড়দের কথা বলি, আগামীকাল আপনার মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। চন্দ্র মকর রাশিতে হয়ে আপনার মায়ের উপর দশম দৃষ্টি ফেলেছে, যা তীব্র। মায়ের হৃদস্পন্দন বাড়তে পারে, হঠাৎ ব্লাড প্রেসার বাড়তে পারে। তাই মাকে ঘরের ভেতরে রাখুন, বাইরে বেরোতে দেবেন না। আর যদি কোনোভাবে মা রেগে যান, তাহলে তাকে জল খেতে দিন। জল শুক্রের প্রতীক, আর শুক্র মকর রাশিতে থাকলেও জল তার প্রশান্তি এনে দেবে। আমি জানি আপনারা অনেকে ভাবছেন, গুরুজি, আপনি তো শুধু বিপদের কথাই বলছেন, ভালো কিছু নেই। আছে, আছে অবশ্যই। কিন্তু ভালো কথাটি বলার আগে বিপদ সরিয়ে নেওয়া দরকার। ভালো হল, আগামীকাল সন্ধ্যা ৬টা ৪৬ সূর্যাস্তের পর, যখন প্রদোষকাল শুরু হবে, তখন আপনি যদি নীল ফুল ভগবান বিষ্ণুকে দেন, তাহলে আপনার কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। আগামীকাল যারা একাকী, তাদের জন্য একটি বিশেষ বার্তা, আগামীকাল রাতে ১০টার পরে আপনার ফোন বেজে উঠবে, আর সেই ফোনে একজন পুরনো বন্ধু ফোন করবে। সেই বন্ধু হয়তো আপনাকে টাকা ধার চাইবে। কিন্তু আমি বলে দিচ্ছি, এই বন্ধু আসলে আপনার শত্রু। তাকে টাকা দেবেন না, না দিলে তিনি আজীবন আপনার কাছে থাকবেন, দিলে তিনি চিরতরে অদৃশ্য হয়ে যাবেন। মেষ রাশির আপনারা যোদ্ধা। আমি জানি আপনারা ভয় পেতে চান না। কিন্তু জ্যোতিষ বলে, ভয় পাবেন না মানে এই নয় যে সাবধান হবেন না। আগামীকালকার এই রাহু সূর্য যুদ্ধ আপনার মাথায় এতটাই ঘোর লাগাবে যে আপনি নিজের বন্ধুকেও শত্রু ভাববেন। কিন্তু সাবধান, যে মানুষটিকে আপনি আজ শত্রু ভাবছেন, তিনি আসলে আপনার বন্ধু, আর যে মানুষটি আপনার বন্ধু সেজে ঘুরছে, তিনি আপনার গলায় ছুরি বসাতে প্রস্তুত। চিনবেন কিভাবে? আগামীকাল যদি কেউ আপনাকে অতিরিক্ত প্রশংসা করে, আপনার কাজের অযৌক্তিক প্রশংসা করে, তাহলে বুঝবেন সেই ব্যক্তি বিপদ, কারণ অতিরিক্ত মধুতে বিষ থাকে। আমি আগামীকালের পঞ্জিকায় আরেকটি অদ্ভুত যোগ দেখতে পাচ্ছি, সে হল ইন্দ্রজাল যোগ। রাহু যখন সূর্যের কাছাকাছি আসে, তখন সৃষ্টি হয় ইন্দ্রজালের অর্থাৎ মায়াজাল। আগামীকাল আপনার চোখের সামনে এমন কিছু ঘটবে যা মিথ্যা, কিন্তু আপনি সত্যি মনে করবেন। যেমন, হয়তো আপনার মনে হবে আপনার ব্যাংক ব্যালেন্স কমে গেছে, কিন্তু তা হবে ব্যাংকের ত্রুটি। হয়তো আপনার মনে হবে আপনার স্ত্রী বা স্বামী অন্য কারো সাথে দেখা করছেন, কিন্তু তা হবে ছায়ার খেলা। তাই আগামীকাল যা দেখবেন, তার ৫০% বিশ্বাস করবেন, বাকি ৫০% ভগবান বিষ্ণুর নামে সমর্পণ করে দিন। এবার বলি, যারা এখনও অবিবাহিত, তাদের জন্য আগামীকাল প্রেমের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আসতে পারে। সকাল ১১টা ৫৭ থেকে দুপুর ১২টা ৪৮ পর্যন্ত অভিজিৎ মুহূর্ত,
এই সময় যদি আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে দেখেন, তাহলে সেই সম্পর্ক আজীবন টিকে থাকবে। কিন্তু মনে রাখবেন, অভিজিৎ মুহূর্ত মাত্র 51 মিনিট। এই সময়ের ভেতর আপনি যদি কোনো বাজে কথা বলেন, তাহলে সেই সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে। তাই এই সময় ভদ্রতা ও সংযত ভাষায় কথা বলুন। আমি আপনার জন্য আরও কিছু করণীয় তুলে ধরছি। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমেই একটি তামার পাত্রে জল ভরে তাতে তুঁত ও হলুদ মিশিয়ে সেই জল ছিটিয়ে দিন গোটা বাড়িতে। এই কাজটি রাহুর দোষ নিবারণ করবে। আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে, তারা বাচ্চার বালিশের নিচে একটি সাদা ফুল রেখে দেবেন, তাহলে বাচ্চার ভয় দূর হবে। যাদের ঘরে গৃহক্লেশ চলছে, তারা আগামীকাল রাতে 5টি বেলপাতা নিয়ে দেবী পার্বতীকে অর্পণ করবেন, তাহলে ঘরের অশান্তি মিটবে। এতক্ষণ আমি শুধুই বলেছি, এখন আমি আপনাকে জিজ্ঞেস করি, আগামীকালের জন্য আপনি কতটা প্রস্তুত? যোদ্ধা যদি অস্ত্র না নিয়ে যুদ্ধক্ষেত্রে যায়, তাহলে সে কি জয়ী হয়? আজই অস্ত্র সংগ্রহ করুন। সেই অস্ত্র হল ধৈর্য, হল ভগবানের নাম, হল শাস্ত্রজ্ঞান। আর সবচেয়ে বড় অস্ত্র হল বিষ্ণুর স্তোত্র। এবার ভাবুন, যদি আগামীকাল সকালে আপনি ও নমো নারায়ণায় না চপেন, যদি সূর্যোদয় দেখে চোখ বুজে প্রণাম না করেন, তাহলে সূর্যদেবের সাথে বসে থাকা রাহু আপনাকে অন্ধ করে দিতে পারে। রাহুর অন্ধত্ব মানে বুদ্ধির অন্ধত্ব। আপনি ঠিক ভুল বিচার করতে পারবেন না। তাই প্রতিটি কাজে অন্তত 10 সেকেন্ড থেমে ভাবুন, এটা কি আমার উচিত? এবার যাঁরা ধনী বা ব্যবসায়ী, তাঁদের জন্য আরেকটি গভীর কথা। আগামীকাল লাভের আকাশে এমন একটি তারা উঠবে যা দেখতে ঠিক চাঁদের মতো, কিন্তু সেটি আসলে একটি উল্কা। অর্থাৎ কেউ আপনাকে বড় লাভের প্রস্তাব দিতে পারে। সেই প্রস্তাবে চমক থাকবে, হয়তো 50% লাভের কথা বলবে। কিন্তু মনে রাখবেন, বুধ যেখানে বসে আছে সেখানে অতিরিক্ত লাভ মানে অতিরিক্ত ক্ষতি। যতই লোভ আসুক, আপনি তাতে পা দেবেন না। কারণ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি প্রদোষ বলে পরিচিত, যা রুদ্রকে সন্তুষ্ট করে, কিন্তু লোভী মানুষকে রুদ্র ভস্ম করে দেন। এখন যারা চাকরি হারানোর ভয়ে আছেন, তারা একটি কাজ করুন। আগামীকাল সকালে অফিসে গিয়ে প্রথমে আপনার বসকে গুড মর্নিং বলবেন, কিন্তু চোখে চোখ রেখে বলবেন না। চোখ নামিয়ে বলুন। কারণ আপনার চোখে মঙ্গলের আগুন জ্বলছে, আর বসের চোখে শনি বসে আছে। 2 আগুনে যদি স্পর্শ হয়, তাহলে অফিস পুড়ে যাবে। আর যদি বস কোনো ভুল ধরে, তাহলে তর্ক করবেন না, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার বলা মানে দুর্বলতা নয়, এটা কৌশল। কারণ আগামীকাল সন্ধ্যার পরে সেই বস নিজেই আপনার কাছে ক্ষমা চাইবে। আমি আপনাদের কাছে একটি গোপন কথা বলছি, শ্রবণা নক্ষত্রের রাত্রে স্বপ্ন দেখলে সেটি সত্যি হয়। আগামীকাল রাতে আপনি যদি স্বপ্নে জল দেখেন, তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুলছে। আর যদি স্বপ্নে আগুন দেখেন, তাহলে বুঝবেন সতর্ক হন, কারণ আগুন আপনাকে পোড়াবে। স্বপ্নে হলুদ রং দেখলে তা ধন আগমনের সংকেত, আর লাল রং দেখলে বিপদের সংকেত। তাই আগামীকাল রাতে ঘুমোতে যাওয়ার আগে ডান পাশে মাথা দিয়ে শুতে যাবেন, তাহলে ভালো স্বপ্ন আসবে। মেষ রাশির মানুষরা সাধারণত ধর্মে খুব বিশ্বাসী হন না, তাঁরা নিজের উপর বিশ্বাস করেন। কিন্তু আগামীকাল আপনাকে সেই বিশ্বাস ভাঙতে হবে। আপনাকে ভগবান বিষ্ণুর উপর ভরসা রাখতে হবে, কারণ শনি ও মঙ্গলের দ্বন্দ্বে জয়ী হতে হলে মধ্যস্থতাকারী দরকার, আর সেই মধ্যস্থতাকারী হচ্ছেন ভগবান বিষ্ণু, যিনি শনি আর মঙ্গল দুজনকেই নিয়ন্ত্রণ করেন। আমি যদি আরও গভীরে যাই, তাহলে দেখব যে আগামীকাল সকাল 10:45 থেকে 11:50 পর্যন্ত অমৃতকাল চলছে। এই সময়টা অত্যন্ত শুভ। এই সময় যদি আপনি লাল ফুল দিয়ে ভগবান গণেশের পূজা করেন, তাহলে বুধদেব খুশি হয়ে আপনার সমস্ত বুদ্ধিগত ভুল সংশোধন করে দেবেন। কারণ বুধবারের অধিপতি বুধদেবই বুদ্ধি দেন। কিন্তু মনে রাখবেন, বুধদেব যেখানে খুশি হন সেখানে তিনি লক্ষ্মীও নিয়ে আসেন। আমি জানি আপনারা অনেকে ভাবছেন, আমি তো একা পারি, কিন্তু আগামীকালের এই জটিল গ্রহযুদ্ধে একা পারবেন না। আপনাকে অস্ত্রের জন্য দেবতার কাছে যেতে হবে। তাই আগামীকাল সন্ধ্যায় বাড়িতে এসে 5টি ঘিয়ের প্রদীপ জ্বালান, পূজার ঘরে বসে ভগবান বিষ্ণুর 108টি নাম জপ করুন। এতে আপনার গায়ে একটি সুরক্ষা কবচ তৈরি হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি আগামীকাল আপনার সাথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, যদি কেউ আপনাকে গালি দেয়, যদি কেউ আপনাকে অপমান করে, তাহলে আপনি চুপ থাকবেন।
কারণ আগামীকাল চুপ থাকা মানেই জয়ী হওয়া। যদি আপনি জবাব দেন, তাহলে সেই কথার জবাব আপনার জীবনকে ধ্বংস করবে। এই পৃথিবীতে জয়ী সেই যোদ্ধা নয় যে বেশি আঘাত করে, জয়ী সেই যোদ্ধা যে বেশি আঘাত সহ্য করতে পারে। আপনি কি জানেন, যখন বলি রাজা বামনকে 3 পা জমি দিতে রাজি হলেন, তখন তাঁর গুরু শুক্রাচার্য তাঁকে বারণ করেছিলেন। কিন্তু বলির অহংকার তাকে থামাতে পারেনি। আগামীকাল আপনার সঙ্গেও তাই হবে। হয়তো আপনার স্ত্রী, আপনার মা, আপনার বন্ধু আপনাকে বারণ করবে, কিন্তু আপনার অহংকার আপনাকে বলবে, যাও, করো। সেদিন আপনাকে শুনতে হবে আপনার পরিবারের কথা, আপনার অহংকারের কথা নয়। এবার আমি আপনাদের বলছি, যারা বিদেশ যাওয়ার প্ল্যান করছেন, তাদের জন্য আগামীকাল কিছু কিছু নক্ষত্র খারাপ প্রভাব ফেলছে, বিশেষ করে যদি ফ্লাইট টিকিট আগামীকালের হয়, তবে রাত 10টার পরের ফ্লাইট না ধরাই ভালো। কারণ শনি যখন মীন রাশিতে, তখন সমুদ্র ও আকাশপথে বিপদের সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু যদি ফ্লাইট বদলানো সম্ভব না হয়, তাহলে ফ্লাইটে ওঠার আগে এক চিমটি সিদ্ধ চাল মুখে রেখে উঠতে বসুন। এটা শ্রবণা নক্ষত্রের বিশেষ প্রতিকার। আমার স্ক্রিপ্টটি এতটাই লম্বা হচ্ছে কারণ আমি চাই আপনি প্রতিটি শব্দের ওজন বুঝুন। প্রতিটি গ্রহ, প্রতিটি তিথি, প্রতিটি যোগ আগামীকাল আপনার জন্য একটি পূর্ণ যুদ্ধক্ষেত্র তৈরি করছে। আপনি এই যুদ্ধে কিভাবে টিকে থাকবেন, তার পরিকল্পনা আমি দিচ্ছি। এখন আপনাকে শুধু সেই পরিকল্পনা মেনে চলতে হবে। আরেকটি কথা, আগামীকাল আপনার কোনো গোপনীয়তা ফাঁস হতে পারে। আপনার মোবাইল ফোনের চ্যাটিং, আপনার ডায়েরি, আপনার ব্যক্তিগত ফাইল কারও দৃষ্টিতে পড়তে পারে। তাই আগামীকাল পুরনো মেসেজ ডিলিট করে দিন, ফোন লক করে রাখুন, ডায়েরি লুকিয়ে রাখুন। কারণ কর্কট রাশির চন্দ্র যখন আপনার 10ম ভাগে বসে, তখন তিনি আপনার ব্যক্তিগত ফাইলগুলোকে আলোর মুখোমুখি করেন, যাতে আপনার অফিসের কেউ সেটা পড়ে ফেলে। আমি জানি আপনারা অনেকেই হয়তো আমাকে সিরিয়াসলি নিচ্ছেন না, ভাবছেন, আবার গুরুজি নাটক করছেন, কিন্তু আমি আপনাকে এই মুহূর্তে শপথ করে বলছি, 26শে আগস্ট তারিখটি আমার হাতে ধরা ক্যালেন্ডারের পাতায় কাঁটা দিয়ে চিহ্নিত আছে। কারণ আমি অনেক আগে থেকেই দেখেছি যে এই দিনে মেষ রাশির কি দশা হবে, এবং যারা সাবধান হবে তারাই বেঁচে থাকবে। আগামীকালকার 24 ঘণ্টা যেন আপনার জীবনের 24টি সোনার মুহূর্ত হয়ে ওঠে, যাতে আপনি প্রতিটি ঘণ্টাকে কাজে লাগিয়ে নিজেকে রক্ষা করেন। আমি শেষবারের মতো কয়েকটি স্পষ্ট নির্দেশ দিচ্ছি। সকালে নাস্তা করার আগে কাঁচা হলুদ ও গুড় খাবেন, সকালের কফি বা চা এড়িয়ে চলুন, দুপুরে ভাত খাবেন না, খিচুড়ি খাবেন, বিকেলে কিছু মিষ্টি খাবেন, মিষ্টি শুক্রকে শান্ত করে, আর রাতে শুধু দুধ খেয়ে ঘুমাবেন। আর ঘুমানোর সময় মাথার দিকে একটি তুলসী পাতা রেখে দেবেন, এটি ভগবান বিষ্ণুর প্রসাদ। আমার আদর ও স্নেহ মেশানো আহ্বান, আজ থেকে আগামীকাল শেষ হওয়া পর্যন্ত নিজেকে এক শিশুর মতো ধৈর্যশীল রাখুন। অহংকারকে ঘরে তালাবদ্ধ করুন। দেবতাদের ডাকুন। আর সবচেয়ে বড় কথা, এই ভিডিওটি যারা দেখছেন তারা কিন্তু অনেকেই। কিন্তু যদি আপনি এই নির্দেশগুলো মেনে চলেন, তাহলে আগামীকাল বিকেলে আপনি যখন খবরের কাগজ খুলবেন, তখন দেখবেন অনেক অশুভ সংবাদ আছে, কিন্তু আপনি সেসব থেকে নিরাপদ। কারণ আপনার নিরাপত্তার জন্য আমি আজ রাত জেগে এই স্ক্রিপ্টটি লিখেছি। যাঁরা এতক্ষণ ধরে শুনছেন, তাঁদের প্রতি আমার অশেষ ভালোবাসা। কিন্তু ভালোবাসা বলেই আমি আপনাদের কঠিন সত্যি বলছি। এখন যদি আপনি ভগবান বিষ্ণুর প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এই মুহূর্তে স্ক্রিনে একটা লাইক দিয়ে দিন। এই লাইকটা বাটন নয়, এটা আপনি ভগবানকে দেওয়া আপনার অঙ্গীকার যে, হে প্রভু, আমি আপনার শরণ নিলাম। যারা আজ লাইক দেবেন, তাঁরা আগামীকালের যুদ্ধে জয়ী হবেন, আর যারা দেবেন না, তাদের অহংকার তাদেরকে খেয়ে ফেলবে। লাইক দিন আর নিজেকে ভগবানের হাতে সঁপে দিন। আর যারা ভবিষ্যতের বিপদ এড়াতে চান, যারা জানতে চান আগামীকালের পরবর্তী দিনগুলিতে কি হচ্ছে, তারা দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আগামীকাল যত বড় দিন, তার চেয়েও ভয়ঙ্কর দিন আসছে 28শে আগস্ট, শুক্রবার, যা এই দিনের চেয়েও মারাত্মক। সেই কঠিন সতর্কবার্তা থেকে আপনি বঞ্চিত হবেন যদি সাবস্ক্রাইব না করেন। বুদ্ধদেবের কৃপায় আপনার বুদ্ধি যেন তীক্ষ্ণ হয়, আর আপনি বিপদকে আগে থেকেই দেখতে পান, আমি এই আশীর্বাদ করছি। তাই এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি ভুলেও চাপবেন না, কারণ আমি বেল আইকন পছন্দ করি না। আমি চাই আপনি নিজের ইচ্ছায় ফিরে আসুন, বাধ্য হয়ে নয়।
এখন আমি আপনাদের সকলের দিকে তাকিয়ে বলছি, আগামীকাল এই গ্রহযুদ্ধের ময়দানে আপনারা যোদ্ধা হয়ে নামবেন, কিন্তু যোদ্ধার অস্ত্র দেবতা প্রদান করেন। তাই আমি চাই, কমেন্টে সবাই মিলে এক স্বরে জয়ধ্বনি দিন। জয় শ্রী বিষ্ণু। এই ধ্বনিটি যখন 500 বার কমেন্টে পড়বে, তখন আকাশে শ্রবণা নক্ষত্র আরও উজ্জ্বল হবে এবং তার আলো পৃথিবীতে নেমে এসে আপনাদের সকলকে আবৃত করবে। যারা কমেন্টে লিখবে, তারা আগামীকালের অশুভ শক্তির থেকে 100 গুণ বেশি সুরক্ষিত থাকবে, আর যারা কমেন্টে না লিখে চুপ থাকবে, তাদের সেই শক্তি স্পর্শ করবে না। তাই কমেন্টে লিখুন, জয় শ্রী বিষ্ণু। লিখতে লিখতে একটি আধ্যাত্মিক ঢাল তৈরি করুন। আমি জানি এই লেখা শেষ হওয়ার পরে অনেকেই ভাববেন, গুরুজি, ঠিক আছে, করব, কিন্তু আগামীকাল যখন সময় আসবে, মনে রাখবেন, এই মন্ত্রটিই আপনাকে বাঁচাবে। তাই আমি শেষবারের মতো আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি, যা এই 26শে আগস্টের জন্য একচেটিয়া। মন্ত্রটি হল, ও শ্রী বিষ্ণবে নমঃ। এই মন্ত্রটি আজ রাতে ঠিক 10:42 21 বার জপ করবেন। কিন্তু প্রতিটি জপের সময় ডান হাতের তর্জনী দিয়ে কপাল স্পর্শ করবেন। তাহলে মন্ত্রটি আপনার শরীরে প্রবেশ করবে। এই মন্ত্রটি না জপলে আপনার অহংকার আপনাকে ধ্বংস করবে, কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং ভগবান বিষ্ণু আপনার রক্ষাকর্তা হবেন, আপনার সমস্ত শত্রু ধ্বংস হবে, আপনার হারানো সম্পদ ফিরে আসবে, আপনার রোগ নিরাময় হবে, আর আপনার পরিবারে সুখ আসবে। এখনই কমেন্টে লিখুন, জয় শ্রী বিষ্ণু ও শ্রী বিষ্ণবে নমঃ, যাতে আমি জানতে পারি আপনি আমার এই সতর্কবার্তা গ্রহণ করেছেন। এই কমেন্টটি একটি স্বাক্ষর, একটি অঙ্গীকার। আর এই ভিডিওটি আপনার সকল প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ শুধু আপনার নয়, তাদেরও এই সতর্কতা দরকার। বিশেষ করে যাদের জন্ম তারিখ 21শে মার্চ থেকে 19শে এপ্রিলের মধ্যে, তাদের জন্য তো এই স্ক্রিপ্টটি এক অমূল্য রত্ন। আমি আজ এখানেই থামছি। আমার কথা শেষ, কিন্তু আপনার যুদ্ধ শুরু। শাস্ত্র বলে, উদ্যোগিনং পুরুষং সিংহং, অর্থাৎ উদ্যোগী মানুষ সিংহের মতো। কিন্তু সিংহ যখন অহংকারী হয়, তখন তাকে বামন হাতে পরাজিত হতে হয়। তাই নম্র হন, সাবধান হন এবং ভগবান বিষ্ণুর চরণে নিজেকে সমর্পণ করুন। জয় শ্রী বিষ্ণু। ও নমো নারায়ণায়।